এনামুল হাসান সাদি, আমি খুব মহব্বত করি। আমি ডেকে নিছি, আমার কাছে ডেকে নিছি, নিজে ডাইকে নিছি, আমার সাথে দেখা করে। তার মাস বা জবর বা আইন জবর আ সন্তানকে বা 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 আল্লাহ তাআলা তার মেহনত কবুল করুক, ইখলাস, দিনদারি, পরহেজগারি, আলিশান দরজার বানাক, আকাবিরদের অনুসরণ করার তৌফিক দান। আল্লাহ তাআলা এই মাদ্রাসার স্থায়ী ভবনের ব্যবস্থা করুন, আমিন বলেন সবাই। এটাকে স্থায়ী জায়গায় আল্লাহ তাআলা নিয়ে যান এবং যাদের সন্তানরা এখানে আছে তাদের আমানতের হেফাজত করতে পারে তৌফিক দান করেন। আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল পাত্রী প্রদানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুস শুকর করি আলহামদুলিল্লাহ। কোরআন কারীমের হেফাজত আল্লাহ তাআলা করে। সারা দুনিয়া চায় কাফের মুশরিকরা কোরআন কারীমকে মিটায় দেয়, আর আল্লাহ পাকের চ্যালেঞ্জ হলো আল্লাহ পাক কোরআন কারীমকে হেফাজত করবেন। কিয়ামত পর্যন্ত নতুন কোনো নবীও আসবে না, নতুন কোনো কিতাবও নাযিল হবে না। আমাদের নবীকে আল্লাহ তাআলা শেষ নবী করে পাঠিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত মানুষের একমাত্র পথ প্রদর্শক কোরআন কারীম, এই নবী কিতাব, এটা আমাদের নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। নবীজি চলে গেছেন কিন্তু নবীজির কোরআন, নবীজির ইলম, নবীর উপরে অবতীর্ণ কোরআন নবী রেখে গেছে। এটা কিয়ামত পর্যন্ত থাকবে, এর হেফাজত আল্লাহ তাআলা জিম্মায় করবে। আল্লাহ পাক আল্লাহর মনোনীত বান্দাদেরকে এর জন্য আল্লাহ পাক মনোনীত করবে। আমাদের আকল ধরবে না, কিভাবে সম্ভব একটা বাচ্চা মাত্র 1 বছরে কোরআন কারীম, এটা বন্ধ করে দিতে বললাম, 1 বছরে কোরআন কারীম শেষ করলো, 8 মাসে কোরআন কারীম শেষ করলো। এটা আমাদের সাধারণ আকল দিয়ে এটা বোঝা কঠিন। ওইটা বন্ধ করে দেবো, এই পিছনের ওই ফোনটা বন্ধ করে দেবো। এই আমাদের আকল এটা বুঝবেন না যে এই বাচ্চা, একটা বাচ্চা, এই যে একটু আগে পাগড়ি দিলাম, ওদের পেছনেটা কই, হ্যাঁ ওই যে ওকে তাকায় 1 বছরে শেষ করেছে বছর, এবং সে কম্পিটিশনে উত্তীর্ণ হয়েছে, পুরস্কারও পেয়েছে। তার মানে তার ইয়াদও ভালো। কয়েকদিন আগে এক মাদ্রাসায় গেছি, তো ওখানে 8 মাসে শেষ করছে, 8 মাস। আমি এই জন্য জিজ্ঞেস করছি তোমার কতদিন লাগছে, তো বললো যে 1 বছর লাগছে। আমাদের মুফতি দিলওয়ার সাহেব বললেন উনি এক বাচ্চাকে পাগড়ি দিয়েছেন, যার হিফজ করা সহ শোনানো সহ মাত্র 6 মাস, 6 মাসে শোনানো শেষ, শেষ করছে 4 মাসে, 2 মাস শোনাইছে, 6 মাসে টোটাল হিফজ কম। ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উনি মাত্র 7 দিনে হিফজ শেষ করছেন এবং শোনাইছেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বলবেন সুবহানাল্লাহ। সাত দিন, মাত্র 7 দিনে
হিফজ শেষ, হিফজ শোনানো শেষ। আশ্চর্য হওয়ার কিছু নেই। ওদের বয়স তো 11 বছর হবে, অথবা এখানে কেউ হিফজ পড়েছে তার বয়স 13 বছর হবে, আছে না? আছে না এরকম? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির সাহাবীদের ভিতরে কোরআনের ইলম যার সবচেয়ে বেশি, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাইসুল মুফাসসিরিন ওনাকে বলা হয় না হাকিকতি উনি রাইসুল মুফাসসিরিন। সাহাবায়ে কেরামের ভিতরে ওনার চেয়ে কোরআন বেশি বুঝনেওয়ালা কেউ নেই। কিন্তু আশ্চর্য বিষয় হলো যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকালের সময় ওনার বয়স হলো 13 বছর। কত বছর? নবীজির ইন্তেকাল যেদিন হয়েছে তখন ওনার বয়স কত? 13 বছর বয়সে উনি শুধুই মাত্র হাফেজ সাহেব না, উনি রাইসুল মুফাসসিরিন। কত বছর বয়স? নবীজি তো ওনার 13 বছর বয়সে তো নবীজির ইন্তেকালই হয়ে গেল। উনি 13 বছর বয়সে উনি রাইসুল মুফাসসিরিন, সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে বড় আলেমদের মাত্র 13 বছর বয়স। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাথায় হাত দিয়ে দোয়া করছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। দোয়ার মাধ্যমে আল্লাহর রাসূলের সিনার ইলম ওনার সিনায় চলে গেছে। আল্লাহ তাআলা ইলমের গভীর খাজানা ওনাকে রাখছে মাত্র 13 বছর বয়সে। 13 বছর বয়সে শুধুই মাত্র উনি আলেম তা না, আমাদের তো কলেজের ছেলে গেলেও যদি উল্টাপাল্টা করে, আছে না? পরে কলেজে বয়স 21 বছর, 22 বছর, 25 বছর বয়স, কিন্তু যদি উল্টাপাল্টা করে কমিশনার সাহেব যদি বিচারের জন্য ডাকে, বাবা মা ছোট মানুষ, হ্যাঁ বলে না, ছাত্র মানুষ ছোট মানুষ বুঝে নেই, বিয়ে করে নিতে বাচ্চার উপর হামলা বোঝে না, এরপরেও ছোট মানুষ। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার বয়স যখন 8 বছর 9 বছর যখন ওনার বয়স, তখন ওনার বুঝ এরকম ছিল যে ওনার মা ওনাকে বলছেন, এই রাত্রে ঘুমাস কেন? রাত্রে রাসূলের ঘরে তোর খালার ঘরে যায় থাকতে পারিস না? নবীজির রাতটা কেমন কাটায় নবী এটা দেখতে পারিস না? নবী যেমন রাতের ইবাদত করে ওরকম রাতের ইবাদত করে যা। মা ওনারে পাঠাই দিছে খালার দেখতে, অর্থাৎ নবীজির ঘরে। উনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদর করে ঘুম পাড়ায়, আমার খালা আমাকে ঘুম পাড়ায়, ঘুম পাড়ায়, কিন্তু আমি তো ঘুমাইতে আসিনি, আমি আসছি নবীজির ঘরে, নবীজি রাতের বেলায় কি করে আমি নবীজির রাতের ইবাদতের নকল কপি হব, এই জন্য আসছি। ওনার ঘুম ধরে না। আল্লাহর রাসূল সিজদারত, কাঁদেন, নামাজ পড়েন, তিলাওয়াত করেন, উনি এগুলো শিখতেছে রাতে নবীজির ঘরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইস্তেনজায় ঢুকছেন রাতে। কত আকল আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজি উঠছে, পিছে পিছে উনিও উঠছে। উনি উঠা নবীজি যখন বাথরুমে ঢুকছেন, ইস্তেনজা করছেন, নবীজি ইস্তেনজা থেকে আসছেন, বেরিয়ে আসছেন, ওই দরজার কাছাকাছি জায়গায় ওযুর পানি রেডি করে রেখে দিয়েছেন। নবীজি বাথরুম থেকে বের হয়ে যেন ওযুর পানি খুঁজে বের করতে না হয়, নবী যেন পায়া যায়, রেখে দিয়েছেন। নবীজি ওযু বানাইছেন,
তরমুজ বানায় বললেন, কে রাখছে এই পানি? উম্মুল মুমিনিন বললেন, আব্দুল্লাহ ছাড়া আর কে রাখবে? এই তো ঘরে আছে। বলে গেছে আল্লাহ রাসূল যাইয়া বুকে জড়ায় ধরে দোয়া দিয়ে দিলেন। এরপরে আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদের নামাজে আল্লাহ রাসূল দাঁড়ায় গেছেন। রাত আল্লাহ রাসূল তাহাজ্জুদে দাঁড়ায় গেছেন। নবীজি কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এটা বলেন নাই, এই তুমি বিষয় জানা পড়ো, এটা বলেন না। ছোট মানুষ তো, এই 9 বছরের বাচ্চারা তাহাজ্জুদ পড়তে বলবে আল্লাহ নবী? নবীজি কিছু বলেন না। নবীজি নিজে তাহাজ্জুদে দাঁড়ায় গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি নবীজির বাম পাশে একাই দাঁড়ায় গেলাম। নবীজি নামাজ পড়তেছে, নবীজির সাথে আমিও করি। উনি বাম পাশে দাঁড়ায় গেছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি বাম পাশে দাঁড়াইছি, আমি তো আর জানি না যে ইমামের ডান পাশে দাঁড়াইতে হয়। আল্লাহর রাসূল আমার গায়ে ধরে আমাকে ডান পাশে এনে দাঁড় করাইছে। একবারে নবীজির পাশাপাশি নবীজি আমাকে ডান পাশে এনে দাঁড় করাইছে। নবীজি আমাকে নবীজির বরাবর দাঁড় করাইছেন, কিন্তু নবী আমাকে দাঁড় করায় বরাবর আমি পিছনে চলে যাই। আবার রাসূল সামনে টান দিলে আমি পিছনে যাই। নামাজ শেষ করে আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ, আমি তোমাকে আমার বরাবর দাঁড় করাই, তুমি পেছনে কেন যাও? কত বুদ্ধি, কত আকল! আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বাচ্চা মানুষটা বললেন, কোথায় আপনি নবীর সর্দার পয়গম্বর, পয়গম্বরের বরাবর দাঁড়ানো কি আমার শোভা পায়? আল্লাহ যেমন করে নারাজ হলেন। এই কারণে আপনার সম্মানে আপনি নবী, আপনার বরাবর দাঁড়াইবার হিম্মত আমার হয় না, এই জন্য আমি পেছনে দাঁড়াই। নবীর বরাবর উন্নত হয়ে দাঁড়ান ঠিক না, আদবটা শিখাই দেখা লাগে না। অটো ভেতর থেকে আদব বেরোইতেছে, উঠলায় পড়ায়। আর আমাদের বাচ্চাদের আকল এত কম। কোন জায়গায় বসা যাবে, কোন জায়গায় বসা যাবে না, কোন জায়গায় দাঁড়ানো যাবে, কোন জায়গায় দাঁড়ানো যাবে না, তাও শিখতে অনেক দেরি হয়। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস এইরকম বাচ্চা বয়সে এরকম বুঝল আছে। আমাদের সমাজের মানুষকে যদি নামাজ পড়তে বলা হয়, অনেকে বলে যে পূজার আর কয়টা দিন যাক, কি বলে, টাকায় রয়েছে না, বলে নাই বলে। যদি বলা হয় যে ভাই গাড়িটা রাখেন, নামাজটা পড়েন, আর এত তাড়াতাড়ি কিন্তু বুড়া হয়ে গেল, 40 বছর হোক, এরকম কথা বলে আমার মনে হয় যে 120 বছর বাঁচবো, আল্লাহ শেষ। এই তাড়াতাড়ি নামাজ পড়তেও রাজি না, তাড়াতাড়ি দিনদার হইতেও সে রাজি না। বুড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত নিজেদের এত এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে যাবো নাকি, আর কটা দিন পরে বুজুর্গ হই, মানে চিল্লায় ডাকাডাকি করলে অথবা একটু মসজিদে ডাকাডাকি করলে তার কদিন পরে ধরবো, মানে দরবেশটা কদিন পরে উঠবো। ঘুষ খায়া আঙ্গুল দিলে কলা গাছ হইয়া পুরা মানুষে শয়তান বুজুর্গ হইল। রাগ হওয়ার কিছু নেই, রাগ হওয়ার এরকম মেন্টালিটি অনেকের কাজ করে। নেককার হইলে তো যাতা করতে পারবে না, আগে যাতা করে পরে ভালো হয়ে যাবে, এটা হলো মেন্টালিটি। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাত্র 13 বছর বয়স, উনি এমন মারিফতওয়ালা হয়েছেন, শুধু ইলম ওয়ালা না, ওনার অন্তর্চক্ষু দূরদৃষ্টি এত প্রশস্ত হয়েছে। আমি যে কথাটা বলতেছি, কথাটা খেয়াল করে শুনলে অটোমেটিক মুখ দিয়া আল্লাহর নামে প্রশ্ন বেরিয়ে যাবে। ওনার এই অল্প বয়সে, উনি যখন 9 বছর 10 বছর, ওনার আধ্যাত্মিক শক্তি, ওনার বসিরত এত প্রশস্ত
যে নিজের বাপের সাথে আল্লাহ রাসূলের কাছে গেছেন, যাওয়ার পরে উনি নবীজির পাশে ফেরেশতা চোখে দেখতে পেয়েছেন, আর হযরত আব্বাসকে বলতেছেন, আব্বা নবীজির পাশে ওটা কে বসে রয়েছে? হযরত আব্বাস বলে, কই আমি তো দেখি না। না, একজন বসা আছে। মানে হযরত আব্বাস দেখতেছেন না, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বাপের সাথে যে ছোট্টবেলায় কোন দেখতেছে যে নবীজির সাথে জিবরাইল বসা আছে, ফেরেশতা বসা আছে। আল্লাহ রাসূল টের পায়া জিজ্ঞেস করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আব্দুল্লাহ, আমার পাশে যে ফেরেশতা আছে, একজন আছে, এটা কি দেখছো তুমি? হ্যাঁ দেখছি, আমি তো দেখছি। মানুষের চোখ সাধারণত, মানুষের চোখের হাকিকত হলো মানুষ অদৃশ্য দেখে না। যেমন মানুষ জিন দেখে না, মানুষ ফেরেশতা দেখে না, মানুষ রূহ দেখতে পায় না। আছে না কিছু অদৃশ্যের জিনিস, এর দেখতে পাবে না। জিনকে আল্লাহ তাআলা অদৃশ্যে চলার শক্তি দিয়েছেন, মানুষ দেখতে পাবে না। হ্যাঁ দেখতে পারবে, যদি জিন অন্য কোনো আকৃতি ধারণ করে তখন দেখতে পাবে, এর আগে দেখতে পাবে। ফেরেশতা মানুষ দেখতে পারবে না। যেমন আমাদের ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে কয়জন? ডানের ফেরেশতা কি করে? নেকি লেখে। বলেন কি লেখে? বামের ফেরেশতা কি লেখে? কথাটা কে বলছে? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, কিরামান কাতিবিন, দুইজন আছে ডান বামে ফেরেশতা, এরা লেখালেখি করে। কাতিবিন তারা আমাদের সব নেক লেখে, সব গুনাহ লেখে। ছোট্ট একটা নেকি করলেও ছাড়ে না, ছোট্ট একটা গুনাহ করলেও ছাড়ে না, সব লিখতেছি। সার্বক্ষণিক আমাদের সাথে আছে। যেখানে কেউ নাই সেখানেও আমগোর লোকে ফেরেশতা দুইজন আছে। যেখানে আমি একা সেখানেও আমার সাথে আপনার সাথে দুইজন আছে। কিন্তু কোনদিন 45 বছর 50 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা কেউ আমাদের ঘরের ফেরেশতা দেখিনি। কেউ যদি 100 বছরও হায়াত পায় তাও সে দেখে না, কিন্তু তার লগে দেখা হয় না। গেঞ্জি গায়ে দেওয়ার সময়, পাঞ্জাবি গায়ে দেওয়ার সময় খোসাখাসি লাগে না, কিন্তু ঘরে আছে। এদের চর্ম চোখ দেখতে পায় না, আল্লাহ তাআলা তাদের অদৃশ্যে রেখেছেন। অদৃশ্যে তারা চলে, চর্ম চোখ তাদেরকে দেখতে পায়। কেউ যদি এইটা বলে যে ফেরেশতা নাই, দেখি না তো ফেরেশতা নাই, তাই সে আল্লাহ নাই বলে যেমন বেঈমান হয়, ফেরেশতা নাই বললেও ঈমান নষ্ট হয়, বেঈমান হয়। এই কারণে বাচ্চাদেরকে শেখানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ফেরেশতা চোখে দেখা যায়। 1.25 লাখ সাহাবীর ভেতরে সরাসরি ফেরেশতার আকৃতিকে ফেরেশতা একজনই দেখেছেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। 1.25 লাখের ভিতরে শুধুমাত্র এই বাচ্চা মানুষ যিনি, ইনি ফেরেশতা দেখেছে সরাসরি। আল্লাহর রাসূল বললেন, এই তুমি কি ফেরেশতা দেখে ফেলেছো? হ্যাঁ আমি দেখছি, আপনার পাশে সরাসরি আকৃতিতে দেখছি। আল্লাহর রাসূল বললেন, তুমি যে ফেরেশতা দেখছো তোমার চোখ নষ্ট হয়ে যাবে, অন্ধ হয়ে। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাড়াতাড়ি অন্ধ হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে। ওই যে ফেরেশতা দেখেছে, সূর্যের দিকে যদি ঘরে তাকায় রাখে কিছু সময়, তাহলে চোখ নষ্ট হয়ে যাবে। ফেরেশতার নূরের জ্যোতি যেটা, এটা সূর্যের আলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী। এটা যদি আসলে আকৃতি থেকে এক ঝলক দেখে, চোখ নষ্ট হয়ে যাবে। চোখ নষ্ট হয়ে গেছে, জলদি জলদি অন্ধ হয়ে গেছে। মারিফতের শক্তি এত বেশি ফেরেশতা দেখে। আর বুদ্ধিমত্তা রাষ্ট্রীয়
বিষয়গুলো এত বুঝেন যে হযরত ওমর যখন আধা জাহানের খলিফাতুল মুসলিমিন, তখন আধা জাহান পরিচালনার জন্য যে মন্ত্রী পরিষদ উনি নিয়ে বসতেন, মিটিং করতেন, অর্থাৎ সংসদ সদস্য মিটিংয়ে রাষ্ট্র পরিচালনায় যারা ছিল তাদের ভেতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হযরত ওমর মসজিদের কোনায় বসায় রাখতেন। তখন ওনার বয়স হলো মাত্র 17 বছর। কত বছর? 17 বছর। নবীর ইন্তেকালের সময় ওনার বয়স হলো 13 বছর। আর 17 বছর তখন উনি সংসদ সদস্য। কেন সংসদ সদস্য হয়েছে 17 বছর বয়সে? কোরআনে কারীম বেশি বুঝার কারণে। হযরত ওমরকে জিজ্ঞেস করা হয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এখানে বসায় রাখেন কেন? হযরত ওমর বলেছে ওর কাছে ইলম আছে, আমরা কোনো ভুল করলে ও আমাদের লাগাম দেবে, এজন্য বসায় রাখে। আল্লাহ যদি কাউকে দেয় এরকম ছোট বয়সও দিয়ে, এই কারণে এই বাচ্চাদেরকে আল্লাহ তাআলা ইলম দান। বুড়ারা চেষ্টা করে 10 সূরা মুখস্থ করতে পারে না, কিন্তু এই পিচ্ছি ওরা 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। কারণ আল্লাহ পাকের কালামকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়ে হিফাজত করবে। এই কারণে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর কাফেররা চাইবে কোরআন মিটায় দিতে, আর আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের কলবের ভেতরে কোরআন ঢুকাই দিয়েছেন। একটা মুক্তা অক্ষর যেন বেঈমান লোকের দিবে না। তাহফিজুল কোরআন যে এই আমল, কোরআন হিফজ করা আর তাহফিজ, কোরআনকে মুখস্থ করা, হিফজ করা, এই আমলটা কিয়ামত পর্যন্ত আল্লাহ বাচ্চাদের মধ্যে চালু রাখবে, বনি আদমের মধ্যে চালু রাখবে। নর নারীরা আল্লাহর কালাম হিফজ করবে। আশ্চর্য মর্যাদা, এই শুধু পাগড়ি দিয়ে শেষ না, একটা একটা করে আয়াত করবে, ময়দানে মাশারের জান্নাতের এক এক তালাকের উপরে উঠবে। আল্লাহু আকবার বলেন। আর যাদের বাবাকেও পাগড়ি পরানো হলো না, আমরা তো কাপড়ের পাগড়ি পরাইয়া দিয়েছি। হাফেজে কোরআনের পিতাকে আল্লাহ তাআলা নূরের তাজ, মা বাবা দুজনকে নূরের তাজ আল্লাহ পরাবে, যেই নূরের তাজের আমার সূর্যের আমার চেয়ে বেশি দিবে। তার অবশেষে হাফেজে কোরআন পয়দা হয়েছে, আলেম পয়দা হয়েছে। বাবা মার মেহনত আছে না? বাবা মা হলো সন্তানের পয়লা শিক্ষক। মা বাবার মেহনত যদি ভালো হয় সন্তানগুলা দিনদার হয়, আর মা বাবার মেহনত যদি দুর্বল হয় সন্তানগুলা বদনাম। মা বাবার সিদ্ধান্তের ভুলের কারণে সন্তানদের ঈমান গঠন হয়, কারোর নষ্ট হয়, কারোর গঠন। সিদ্ধান্ত ভুলের কারণে ঈমান নষ্ট হয়, আবার সিদ্ধান্ত সঠিক হয়ে গেলে সন্তানগুলা নেককার হয়। মা বাবা যারা আসছেন আজকে, আপনারা নিয়মিত দোয়া করুন। আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, এই মাদ্রাসা ঠিকাদারি নিয়েছে যে মাসে মাসে টাকা দেন দিকে আপনার সন্তানকে একেবারে জোর করে কোরআনে কারীম সিনার ভেতরে ঢুকায় দিলে সম্ভব না। বহু ছাত্র আছে যাদের মা বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে এখনো পর্যন্ত তাদের সন্তানকে দুই পড়া মুখস্থ হয় নাই। আবার আল্লাহ যাদের সন্তানকে কবুল করেছে ওদের অত খরচ করা লাগে নাই, ওদের সবক দিচ্ছে উস্তাদে আধা বিশটা দিন, ও 3-20টা ইয়াদ করে আমি 3-20টা হয়ে গেছে, করুন ও 3-20টা সবক। কার দান? আল্লাহর দান। সুতরাং তোমরা যারা মাদ্রাসায় এসেছো তোমরা ইলম চাইবা আল্লাহর কাছে। আমার সাথে বলো, রব্বি জিদনি ইলমা। জোরে আওয়াজ করে বলো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ইয়া আলিম আল্লিমনি, ইয়া আলিম আল্লিমনি, ইয়া খাবীর আখবিরনি,
আবসিরনি তলবে ইলম যারা তারা আল্লাহর কাছে ইলম করবে এবং বলবা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, আল্লাহ আমার জন্য সহজ করেন, কঠিন করেন না। মা বাবা যারা তারা আল্লাহর কাছে বলবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মা বাবা আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি আমার সন্তানকে এমন করেন যেন আমার সন্তান আমার চোখ শীতল হয়। সন্তান দেখতে নাক মুখ সুন্দর হলে তারা দিয়ে চোখ শীতল হয়, ওই সন্তান দিয়ে পিতা মাতার চক্ষু শীতল হয় যাদের সন্তান গুলা নামাজি হয়, আবেদ হয়, ইবাদত করনেওয়ালা হয়। যে সন্তান গুলা নেককার হয়, নেককার সন্তান দেখলে মা বাবার চোখ শীতল হয়ে যায়। এ কারণে অভিভাবক যারা এসেছে তারা নিজেদের সন্তানের জন্য শুধু মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে বসে থাকবেন না, তাদের জন্য বিশেষ দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানটাকে আপনি আমার চোখ শীতলকারী আখলাকের বানায়। যদি মা বাবা দোয়া করে কবুল করেন আর ছাত্রদের মেহনত আর উস্তাদদের দোয়া অনেক প্রয়োজন, সব যদি একত্রিত হয়ে যায় তো অমন সন্তান গুলা জাতি নাহবারে হবে। আল্লাহ তাআলা আপনাদের বাচ্চাদেরকে কবুল করুন, তোমরা যারা আসছো তাদেরকে কবুল করুন, হিফাজত করবা ইনশাআল্লাহ। ছাত্ররা হাত তুলে আদব করুন, হাত তুলুন। আদব আদব কি? বা আদব বা নসিব, এই আদব বে নসিব। যার আদব নাই ও নসিব খান অভাব। বা আদব বা নসিব, বলো বা আদব বা নসিব, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। তোমরা কি হবা? বে আদব হবে না বা আদব হবা? বা আদব, আদব ওয়ালা ইনশাআল্লাহ বলো। আর নামাজ ইবাদত বন্দেগী এগুলো মাদ্রাসায় করবা আর বাড়িতে যায় খালি খেলবা, ঠিক না? 24 ঘন্টা তালবে ইলমের জিন্দেগি থাকবে সারা জীবন, সারা জীবন মত পর্যন্ত। মাদ্রাসায় তুমি তালিবুল ইলম, বাসায় তুমি তালিবুল ইলম, ঠিক আছে? সব সময় তালিবুল ইলম, তাইলে তোমাকে আল্লাহ বড় আলেম না। আর মা বাপ যারা আসছেন তাদের কি বলবো, আপনি যদি সন্তানকে আলেম বানাইতে চান তো আপনি নিজে মৌলবী বের করেন, তাড়াতাড়ি সন্তানটা আলেম হয়ে যাবে। আর আপনি যদি নিজে ইংরেজি থেকে ছেলের মদিনা শরীফ বানাইবার চান, মেহনত করে কুলাইতে পারবেন না। কিন্তু বুঝতেছেন এই কথাটা? মানে আপনি লয়ে গেছেন হলো ইংল্যান্ডি আর হেরে বানাইতেছেন মদিনাবি, বলবো না তো? আপনি নিজেও মদিনার রঙে রঙিন হয়ে যান। মা বোনদেরকে বলবো আপনারাও নিজেরা নেককার হয়ে যান, আপনার ছেলে অটো নেককার হয়ে যাবে। আপনার ভিতরে দিনহীনতার অভাব থাকবে তো ছেলেকে মাদ্রাসায় অনেক মেহনত করে ওকে নেককার বানানো যাবে, নষ্ট হয়ে যাবে। সুতরাং অভিভাবক যারা এসেছেন তাদেরকে বলবো নিজেরা দিনদার হয়ে যান ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, এই বাচ্চাগুলোকে কবুল করুন। এনামুল হক সাদি, এনামুল হাসান না, হ্যাঁ এনামুল হাসান সাদি আমি খুব মহব্বত করি। আমি ডেকে নিছি, আমার কাছে ডেকে নিছি, নিজে ডাইকে নিছি, আমার সাথে দেখা করে। তার মাস যেটা এটা প্রশংসনীয়। আমার সন্তানকে তার সামনে বসায় দিয়ে বলছি যে মশওয়ারা দিয়ে যাও কিভাবে করবে। আল্লাহ তাআলা তার মেহনত কবুল করুক, ইখলাস, দিনদারি, পরহেজগারি, আলী শান দরজার বানাক, আকাবিরদের অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার স্থায়ী ভবনের ব্যবস্থা করুন, আমিন বলেন সবাই। এটাকে স্থায়ী জায়গায় আল্লাহ তাআলা নিয়ে যান এবং
যাদের সন্তানরা এখানে আছে তাদের আমানতের হেফাজত করতে পারে তৌফিক দান করে। মাদ্রাসা হাকিম মোহাম্মদ থানভী বলেছেন, মাদ্রাসা দুই জিনিসের নাম, হিফাজতে আওলাদ মুসলিমিন, হিফাজতে আমওয়াল মুসলিমিন। মাদ্রাসায় মুসলমানের সন্তান দেয়া হয় এবং মাদ্রাসায় মুসলমানের মাল দেয়া হয়। সত্যিকারের মাদ্রাসা হলো ওইটা যেখানে মুসলমানের মালের হেফাজত হয়, মুসলমানের সন্তানের হেফাজত। আল্লাহ তাআলা ওই আদর্শ আত-তাহফিজ ইন্টারন্যাশনালকে দাঁড় করাইয়া দেখ। আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. রব্বুল আলামিন আত-তাহফিজ ইন্টারন্যাশনাল সুনাম ছড়িয়েছে লেখাপড়ার অনেকটি হিফজ। ইয়া আল্লাহ, হিফজের জন্য আদর্শ প্রতিষ্ঠান। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। সন্তানদেরকে গঠন করার জন্য যে মেহনত ইয়া আল্লাহ মাদ্রাসা কর্তৃপক্ষ করে যাচ্ছে, আত-তাহফিজ পরিবারকে আরো ইখলাস ও মুহাব্বতের সাথে মেহনত করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন যে ছেলেগুলোর মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে ওদেরকে আলেমে রব্বানি হাক্কানি করে কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, যে সকল অভিভাবকরা বুক ভরা আশা নিয়ে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছে তাদেরকে আশা নিরাশা করো না আল্লাহ। রব্বুল আলামিন তাদের দিলের আকুতিগুলো কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, তাদের ঘরে কোরআনের বাতি, ইলমের বাতি জ্বালায়া দাও। ইয়া আল্লাহ, সন্তানগুলোকে ইলমে দ্বীনের খিদমতের জন্য তুমি কবুল মঞ্জুর করে নাও। মাদ্রাসার জরুরত খাজানায়ে গায়ব তুমি মিটায় দাও। এর জন্য স্থায়ী জায়গার ইন্তজাম করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমরা যারা আমল করেছি অনেক গুণী জনেরা এখানে রয়েছে, সকলের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। বেপনাহকে পনাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। রব্বুল আলামিন, সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত আর শান্তি দান করো। বাংলার জমিনে শান্তি দান করো। মুসলিমদের জন্য মদদের দরজা খুলে দাও। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে নাজাত দাও। মসজিদুল আকসাকে আজাদ করে দাও আল্লাহ। অনেক কিছু বলার সংক্ষেপ কথা, যত কল্যাণ মঙ্গল সব তুমি আমাদেরকে দান করো। অকল্যাণ আর অমঙ্গল হতে ধরে ধরে আমাদেরকে তুমি হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।